আজকে সেলসের পরিমাণ হচ্ছে 34। এগুলো আজকের অর্ডার। আমাদের কিছু কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে। তো বাকি যেগুলো আছে এগুলো যোগ হলে এইখানে প্রফিট সহ ইন অ্যারাউন্ড $2000 উপরে হয়ে যাবে। আর এখন এক অ্যানালাইসিস একটু দেখি এই পর্যন্ত আমাদের আসলে সেলস হয়েছে কত। গতকালকে তো 23 তারিখেরটা তো হিসাব করতে পারবো না। 17 তারিখ থেকে 22 তারিখের, আচ্ছা 6 দিনে আমাদের লাস্ট 6 ডেইজে অলরেডি $2140 হয়ে গেছে। $2000 সেলস করে অলমোস্ট প্রফিট হয়ে গেছে হচ্ছে $477। দ্যাট মিনস হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর লাস্ট ডে, 10ম দিন, এবং আজকে আমাদের ভিডিওর শেষ। এখন বাজে 1:58। আমরা জাস্ট কি অবস্থা আজকে সেলের একটু কন্ডিশনটা একটু দেখি। আপনারা আগেই জানেন যে আমাদের সেলসের যেই প্ল্যানিংটা ছিল, যে টার্গেটটা ছিল, সেই টার্গেটটা অনেক আগেই ফিল আপ হয়ে গিয়েছিল। তো আমরা জাস্ট 10 ডেজ বলেছিলাম, জাস্ট 10 ডেজ কমপ্লিট করার জন্যই জাস্ট ওয়েট করছিলাম, আসলে আর কিছুই না। তো আজকে সেলস এসেছে 19টা অর্ডার এসেছে টোটাল। হোল্ডে চলে গেছে অলরেডি, যেহেতু 2টা বেজে গেছে, এই পাশে চলে আসছে। আর এই পর্যন্ত কি পরিমাণে প্রফিট হয়েছে সেটা যদি সেটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে এখানে, এবং আমরা কি পরিমাণে সেল করেছিলাম সেটা যদি এখানে দেখি, তাহলে দেখতে পারবেন যে এই পর্যন্ত 17 তারিখ থেকে শুরু করেছিলাম আমরা। 17, 18, 19, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং 2 দিন ছিল আমাদের ক্রিয়েশন এবং অ্যাকাউন্ট সেট আপের কাজে ছিল। তো এখন পর্যন্ত সেল হয়ে গেছে অলরেডি $2551, এবং গতকালকে যে সেলসটা হয়েছে সেটার আসলে ডাটা এখানে আসেনি। তো এই ডাটাটা হয়তো পরে আসে আর কি, আপনারা জানেন যেটা, এটা আসে পরে। লাস্ট 8 দিনে আমাদের 7 দিনের সেল ছিল $2551, এবং আজকে যেহেতু অর্ডার কম, সেক্ষেত্রে হয়তো বা $100-200 সেল হতে পারে। তো সব মিলে বোঝা যাচ্ছে যে $2700 সেলস হয়েছে এই পর্যন্ত। এবং এই থেকে আমরা আসলে লাস্ট ডে পর্যন্ত আসলে কয় ডলার প্রফিট হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাবো। আমাদের এখন পর্যন্ত সেলস হয়েছে, দেখা যাচ্ছে এখানে 224 কোয়ান্টিটি গতকালকে পর্যন্ত। আর আমাদের এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট $2480 সেল হয়েছে। আমরা কি বললাম, এখানে যদি দেখি আবার একবার, সরি, 17 থেকে 24 তারিখ পর্যন্ত $2551। এখানেও দেখতে পাচ্ছি $2461, $90 হেরফের হচ্ছে, সম্ভবত ক্যান্সেল করা হয়েছিল। 229 কোয়ান্টিটি, আর এখানে 224 কোয়ান্টিটি, 5 কোয়ান্টিটি হয়তো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আচ্ছা, সেটা কোনো বড় বিষয় না। আর এ পর্যন্ত আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে $1448, $1450, এবং আমাদের এখান থেকে প্রফিট হয়েছে অলমোস্ট $551 প্রফিট করে ফেলছে অলরেডি আমরা। তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা আপনার জাস্ট 7 দিনে আমরা $551 প্রফিট জেনারেট করেছি। গতকালকে এটা বাকি আছে, হয়তো গতকালকে আরো $40-50 হয়েছে। দ্যাট মিনস সব মিলে $600 কাছাকাছি একটা কিছু একটা হয়েছে, এবং সেলসের অ্যামাউন্ট হয়তো বা সব মিলে হয়তো বা $2700-2800 সেলস, এবং সেখান থেকে অলমোস্ট আমাদের $600 একটা প্রফিট জেনারেট আমরা করতে পারছি। এবং মাশাআল্লাহ, এটা একটা নিঃসন্দেহে একটা বড় অ্যামাউন্ট আমি মনে করি যে যারা নতুন করে শুরু করতেন বা নতুন শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে আমি মনে করি যে Walmart will be your best চয়েস, বিকজ অফ এইখানে রিস্ক যেমন কম, আর তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ডেইলি সেলসের যে ভলিউমটা, সেই ভলিউমটাও সুন্দর, ইভেন ওভারঅল আর্নিংসের অ্যামাউন্টটাও অনেক ভালো। যাই হোক, আপনারা অলরেডি বুঝতে পারছেন আশা করি। সেক্ষেত্রে এর জন্য আর আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের পুরো ভিডিওগুলো দেখার জন্য। যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যে হয়তোবা আপনার এখন ডিসিশন নিতে সুবিধা হবে যে আসলে আপনি কি শুধুমাত্র অ্যামাজন নিয়ে প্ল্যানিং করবেন, না আপনি অ্যাট দ্য সেম টাইম অন্য কিছু নিয়ে ভাবা শুরু করবেন। তো আমার মনে হয় এখন অন্য কিছু ভাবার সময় হয়ে গেছে। আসলে অ্যামাজন একসময় খুব ভালো ছিল, বাট রাইট নাও যদি অ্যামাজনের কথা বলি, তাহলে ইটস টু মাচ কমপ্লিকেটেড বিকজ অফ সাসপেনশন ইস্যুস প্রচুর। সেইখানে ওয়ালমার্টের সাসপেনশন ইস্যুস
খুবই কম এবং সাসপেনশন অ্যামাজনে যেমন আপনি কোনো একটা প্রবলেম হয়েছে, আপনাকে জাস্ট ওয়ার্নিং না দিয়ে দেখা যায় যে সাসপেন্ড করে দিয়ে বসে আছে। বাট ওয়ালমার্টে এরকমটা হয় না। ওয়ালমার্টে নরমালি করে কি, আপনার যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, লাইক আপনার এই পারফরম্যান্স যদি দেখেন, এই পারফরম্যান্স এসে ক্লিক করলে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কি। এখানে দেখেন অন টাইম 100, এই পারফরম্যান্সে যদি কোনো আপ ডাউন হয় সেক্ষেত্রে আপনাকে প্রবলেম করবে। এখন আপনারা বলতে পারেন যে এখানে 98 হয়ে আছে। হ্যাঁ, এখানে 98 হয়ে আছে। কারণ হচ্ছে একটা প্রবলেম ধরছে এবং সেটা হচ্ছে নো ক্যারিয়ার স্ক্যান। দ্যাট মিনস আমরা যেই লেভেলটা ইউজ করছি, মানে প্রোডাক্ট শিপ করার জন্য, শিপ করার পরে আমাদের সেই লেভেলটা স্ক্যান হয় নাই এখন পর্যন্ত। তো ক্যারিয়ার স্ক্যান করতে পারে নাই। তো স্ক্যান না করার কারণে এই জিনিসটা প্রবলেম হয়ে আছে। তো বাট এটা খুব একটা প্রবলেমেটিক বিষয় না। এটা আজকে গতকালকে হয়তোবা স্ক্যান হয়ে গেছে অলরেডি। তো এটা আমরা স্ক্যান হয়ে গেছে যেহেতু, কালকে আবার এটা স্বাভাবিক হয়ে যাবে। তো যাই হোক, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো না, আসলে আমরা এই ভিডিও এইখানেই এন্ড করছি। তো আমাদের যা দেখানোর উদ্দেশ্য ছিল, একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের। তো আমরা মেসেজটা দিতে পেরেছি মনে করছি। এবং তারপরেও যদি কারোর মনে হয় যে আমরা আপনাদেরকে আরো কোনোভাবে হেল্প করতে পারি, বা আপনাদের আরো কোনো কিছুতে হেল্প প্রয়োজন, তাহলে ফিল ফ্রি টু নক আস, ফিল ফ্রি টু কনট্যাক্ট আস। উইল ট্রাই টু হেল্প ইউ। ওকে, ফাইন। দেন থ্যাংকস আ লট অ্যান্ড গুড বাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।